ভারতীয় সংস্কৃতিতে গুরুজনদের প্রতি শ্রদ্ধা ও ভক্তির বহিঃপ্রকাশ হলো চরণ স্পর্শ করা বা প্রণাম করা। আর কেন এই প্রথা যুগ যুগ ধরে ভারতীয় সংস্কৃতিতে চলে আসছে, আজও কেন সমানভাবে প্রচলিত? তো ভারতীয় সংস্কৃতিতে ছোট থেকে প্রতিটি সন্তানকে তার বাবা মা গুরুজনদের ও বয়সী বড় ব্যক্তিদের পায়ে হাত দিয়ে প্রণাম করার শিক্ষা দিয়ে থাকে। কিন্তু কেন এই রীতিনীতি পালন করা হতো? কী বৈজ্ঞানিক তাৎপর্য আছে এই প্রথায়? জানলে আপনিও অবাক হয়ে যাবেন। তো জানা যায় এই প্রণাম শব্দটি উৎপত্তি সংস্কৃত শব্দ থেকে এসেছে। তো সংস্কৃততে পুরো উপসর্গ এবং নম ধাতু থেকে, যার অর্থ হলো নমন বা নত হওয়া। তো এর মাধ্যমে বোঝানো হয়েছে নিজেকে আত্মসমর্পণ ও বিনয়ের মাধ্যমে গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করে সেই বহিঃপ্রকাশ করে বোঝানো হয়েছে। আর এটি অন্তরের গভীর অনুভূতি থেকে প্রতিফলন হয়। আর এই প্রথাটি হলো পায়ে হাত দিয়ে প্রণাম করার মাধ্যমে আমরা আমাদের অহংকার পরিত্যাগ করি, গুরুজনদের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ ও বিনয়ী করে তোলে। এবং এই প্রথার একটি আধ্যাত্মিক বিশ্বাস জড়িত আছে। প্রাচীন শাস্ত্র মতে গুরুজনদের শরীর থেকে আশীর্বাদ শুভ শক্তি প্রণামকারীর দিকে প্রবাহিত হয় এবং তাদের পায়ে প্রণাম করার ফলে যে শুভ শক্তি আমাদের শরীরে সঞ্চারিত হয়, এতে আমাদের মন মস্তিষ্ক দেহ ইতিবাচক প্রভাব পড়ে। বিশেষভাবে বলা যায় যে বয়স্ক ও সাধকদের আশীর্বাদ মানুষের দীর্ঘায়ু ও সুস্থতা সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। এছাড়াও এই প্রথা বৈজ্ঞানিক ব্যাখ্যাতেও অনেক যুক্তি আছে। মানবদেহের পায়ের পাতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্নায়ু শেষ হয়। পায়ে হাত দিয়ে প্রণাম করলে ওই সব স্নায়ুর সংস্পর্শ ঘটে যা দেহে স্নায়ুবিক উত্তেজনা বৃদ্ধি করে এবং এক ধরনের বিদ্যুৎ প্রবাহ তৈরি হয় যা শরীরের ভিতরে শক্তি জাগরণ ঘটায় এবং এই পা ছুঁয়ে প্রণামের ফলে এক অনন্য শক্তির সঞ্চালন বৃদ্ধি পায়। অতএব যুগ যুগ ধরে গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করা শুধু একটি প্রথা নয়, এটি আমাদের জীবনের সমাজ সংস্কৃতিতে আধ্যাত্মিক ও বৈজ্ঞানিকভাবে এক গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে।